আসসালামু আলাইকুম, আমি আল মুক্তাসিন সাব্বির। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আশা করি তোমরা গত যে প্রসেসগুলো আমি দেখিয়েছি সেগুলো খুব ভালোভাবে আয়ত্ত করেছো। মূল বিষয় হচ্ছে আমাদের ফর্মুলাগুলো কিন্তু খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, কারণ তোমার সাথে কিন্তু ফর্মুলাগুলোই তোমার এক্সাম হল পর্যন্ত যাবে। তো যে যতটা ফর্মুলাতে পারদর্শী হবে সে কিন্তু ম্যাথ করার সময় ততটা এগিয়ে থাকবে। ঠিক আছে, তো আশা করি তোমরা ফর্মুলাগুলো খুব মনোযোগ দিয়ে করবে। আজকে আমরা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস নিয়ে আলোচনা করব এবং ফর্মুলাগুলো দেখব। তো চলো শুরু করি। কনস্ট্যান্ট টেম্পারেচার তার মানে এখানে আমার তাপমাত্রা স্থির থাকবে। ঠিক আছে, আমরা যেই ফর্মুলাগুলো বা রিলেশনগুলো দেখেছি সেগুলো হচ্ছে P1 V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়ালস টু P2 V2 ডিভাইডেড বাই T2। এই রিলেশনটা থেকে আমরা কিন্তু এখন দেখেছি এই রিলেশন। এখানে দেখো, আমার যদি টেম্পারেচারটাই কনস্ট্যান্ট হয়ে যায়, উভয় দিকে যেহেতু সমান তাপমাত্রা, তার মানে কিন্তু নিচের অংশটা পুরোই কাটা যায়। তার মানে এটা সিম্পলিফাই করলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2। তার মানে কনস্ট্যান্ট টেম্পারেচারে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2। ক্লিয়ার? এখন চলে আসো, আমরা আরেকটা ইকুয়েশন দেখেছিলাম, সেটি কি বলতো? তাপ, কোনো সিস্টেমে তাপ দিলে সেটি ইন্টারনাল এনার্জির পরিবর্তন বৃদ্ধি করে এবং কিছু কাজের রূপান্তরিত করে। ঠিক আছে, এখন মজার কথা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে ইন্টারনাল এনার্জির পরিবর্তন বা অন্তর্নিহিত শক্তি, তার কি ফর্মুলা ছিল? আমাদের কাছে ছিল mCv T2 - T1। এই ফর্মুলার সাথে আমরা পরিচিত সবাই। এখন এই অংশটা কিন্তু তাপমাত্রার পরিবর্তন, কতটুকু তাপমাত্রা পরিবর্তন হয়েছে, কিন্তু এই তাপমাত্রার পরিবর্তন তো শূন্য। কেন? কারণ আমরা কনস্ট্যান্ট টেম্পারেচার নিয়ে কাজ করছি, স্থির একটা তাপমাত্রা। এই তাপমাত্রা বাড়বেও না কমবেও না, তার মানে তাপের কোনো পরিবর্তনই ঘটবে না। আর তাপের পরিবর্তন না ঘটলে ওই পুরো অংশটা শূন্য, mCv ইন্টু 0, পুরোটাই কি হয়ে যাবে? শূন্য। তার মানে কোনো ইন্টারনাল এনার্জির পরিবর্তন ঘটবে না, কোনো অন্তর্নিহিত শক্তি আমরা পাবো না। তাহলে এই পুরো অংশটা কি হয়ে যাবে? শূন্য। তাহলে কি লক্ষ্য করলে বলো তো? আমরা এটাও কিন্তু সূত্র হিসেবে লিখতে পারি যে ইন্টারনাল এনার্জির পরিমাণ শূন্য। যেভাবে আমরা কনস্ট্যান্ট ভলিউমে কি পেয়েছিলাম? কাজের পরিমাণ শূন্য। তখন কি কোনো আয়তনের পরিবর্তন না হওয়ার কারণে কাজ ছিল শূন্য। এখানে তাপমাত্রার পরিবর্তন না হওয়ার কারণে অন্তর্নিহিত শক্তির মান শূন্য। ঠিক আছে, কখনো আমাদের সামনে যদি কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস চলে আসে, বা বাংলায় বলে স্থির তাপমাত্রায় প্রসেস, হ্যাঁ, স্থির তাপমাত্রা ম্যাথটি আমরা যদি সলভ করি, তখন কখনো যদি ইন্টারনাল এনার্জির পরিবর্তন বা অন্তর্নিহিত শক্তি চায়, আমরা সরাসরি শূন্য লিখতে পারি। ঠিক আছে, এটা আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি। এখন এই ইকুয়েশন থেকে আমরা আরেকটা জিনিস দেখছি, সেটা কি? যে আমরা যতটুকু তাপ দিব ততটুকুই কাজ পাবো, তাই তো? এখানে অন্তর্নিহিত কোনো শক্তি আমরা যদি না পাই, তাহলে কি আমরা H ইজ ইকুয়ালস টু W লিখতে পারি, তাই তো? তাহলে যেটাই আমাদের প্রবাহিত তাপ বা তাপের পরিমাণ বের করো বা কাজের পরিমাণ বের করো, একটাই আমাদের অ্যান্সার আসবে। আর আমরা এটা কোন ফর্মুলা ইউজ করব? H এর না W? অবশ্যই W। যেমন কনস্ট্যান্ট ভলিউমে আমরা H এবং E এর ভ্যালু, E এর যে সূত্র ছিল সেটা ইউজ করেছিলাম, মানে mCv T2 - T1। H এর জন্য E এর জন্য একই ফর্মুলা ছিল। এই ক্ষেত্রে দেখো, H এর ভ্যালু এবং W এর ভ্যালু বের করার সময় ফর্মুলা আমাদের একই থাকবে। আর ফর্মুলাটা হচ্ছে এই কনস্ট্যান্ট টেম্পারেচারের জন্য, সেটি হচ্ছে P1 V1 ln V2 ডিভাইডেড বাই V1। বোঝা গেছে? কাজের পরিমাণ বের করতে বলুক বা তাপের পরিমাণ বের করতে বলুক, তখন আমরা লিখব P1 V1 ln V2 ডিভাইডেড বাই V1। এটাকে আমরা যদি আরেকটু মডিফাই করতে চাই, আমরা এইভাবে লিখতে পারি mRT ln V2 ডিভাইডেড বাই V1। কিভাবে লিখতে পারি? সেই আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ, যেটা আমরা দেখেছিলাম, PV ইজ ইকুয়ালস টু mRT। আমরা এই PV কে চেঞ্জ করলাম কি দিয়ে? mRT দ্বারা রিপ্লেস করলাম। ঠিক আছে, তাহলে আমরা কি কি পেলাম? আমরা এই সমীকরণ ইউজ করতে পারবো, আমরা ইন্টারনাল এনার্জির মান শূন্য দিয়ে করতে পারবো ম্যাথ। আমাদের কাছে তাপের পরিমাণ এবং কাজের পরিমাণ চাইলে আমরা P1 V1 ln
V2 ডিভাইডেড বাই V1 কিন্তু ইউজ করতে পারি। আচ্ছা, এখন আরেকটা সূত্র, আমরা যদি কখনো আমাদের কাছে ভলিউম না থাকে, আমাদের কাছে প্রেসারের ভ্যালু থাকে, তখনও কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। কিভাবে? P1 V1 তখন হয়ে যাবে লন P1 ডিভাইডেড বাই P2। বোঝা গেছে? কখন আমরা এটা ইউজ করব? যদি আমাদের কাছে আয়তন না থাকে, তখন আমাদের কাছে যদি চাপ থাকে, তখন কিন্তু আমরা চাপ দিয়েও কাজের পরিমাণ বা তাপের পরিমাণ বের করতে পারবো। সেটার জন্য P1 V1 লন আমাদেরকে ইউজ করতে হবে P1 ডিভাইডেড বাই P2। বোঝা গেছে? আচ্ছা, আরেকটা জিনিস থেকে গেল, সেটি হচ্ছে আমাদেরকে যদি কখনো বলে যে এনট্রপির পরিমাণ বের করো, ঠিক আছে? যদি বলে এনট্রপি বের করতে বলে, হ্যাঁ, যে এনট্রপি, এটা যদি আমরা এস দিয়ে ডিনোট করি, এনট্রপি বের করার জন্য আমরা ফর্মুলা ইউজ করব mr লন V2 ডিভাইডেড বাই V1। ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু একটা সিমিলারিটি আছে, সেটি কি দেখো তো? এই যে mrt লন V2 ডিভাইডেড বাই V1, mr শুধু টিটা মিসিং, টি দিয়ে দিলে কিন্তু এটা আবার কাজের পরিমাণ বা তাপের পরিমাণ হয়ে যাবে। তার মানে এনট্রপির ক্ষেত্রে কিন্তু টি থাকবে না, এখানে টি থাকবে না, শুধু আমার mr লন V2 ডিভাইডেড বাই V1 থাকবে। আশা করি ফর্মুলাগুলো তোমরা বুঝতে পেরেছো। আমরা যখন ম্যাথ করব তখন আরো সহজ হয়ে যাবে।